প্রায় ৪,০০০ কিলোমিটার দূরের ইরান আর ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের সরাসরি প্রভাব বাংলাদেশে না পড়লেও অর্থনীতিতে এর আঁচ লেগেছে। বাড়ছে অনিশ্চয়তা, উদ্বেগ। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য, তাই চিন্তাটাও বেশি। দেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে আঘাত লাগলে টান পড়বে সামগ্রিক অর্থনীতিতেও। তবে আসার কথা, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেও মার্চের প্রথম ২ সপ্তাহে প্রবাসীরা দেশে $২২.৫০ কোটি রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৬% বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, রেমিটেন্সে যুদ্ধের প্রভাব এখনো পড়েনি, তবে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে নেতিবাচক প্রভাব পড়বে রেমিটেন্সের উপর। যুদ্ধের কোনো ছোঁয়া এখনো রেমিটেন্স প্রবাহে লাগেনি। দীর্ঘমেয়াদী হলে অবশ্যই আশঙ্কা আছে, কারণ যদি যুদ্ধটা কয়েকটি দেশের মধ্যে ছড়িয়ে পড়ে, বিশেষ করে যে সকল দেশে প্রবাসী বাংলাদেশিরা বেশি অবস্থান, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট, ইউএই, এইসব দেশে যুদ্ধ লাগার কারণে তাদের অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন অনেক প্রবাসী হয়তোবা চাকরি হারাবে। অর্থনীতিবিদরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে অনেকের চাকরি হারানোর শঙ্কা রয়েছে। এতে শ্রমবাজারে অস্থিরতা দেখা দিতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেই বোমাবাজি হচ্ছে, যেখানে সৌদি আরবিয়া বা আবুধাবি, এখানে রেমিটেন্স হাউসগুলো যদি ঠিকমতো তাদের কার্যক্রম চালাতে না পারে, তাহলে পাঠাতে চাইলেও পাঠানো সম্ভব হবে না। কিন্তু এটা একটা সাময়িক সমস্যা। দক্ষ শ্রমিক বাইরের বাজারে পাঠানো যেটা চাহিদা আছে, সেই ধরনের দক্ষতা গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থার উন্নতি ছাড়া তো কোনো বিকল্প নাই। প্রতি বছর যে বিপুল পরিমাণ রেমিটেন্স দেশে আসে, তার প্রায় অর্ধেকই আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।